কলকাতার ৬০০-তে এবার আমাদের নিকো পার্কের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ নিকো পার্কে এক যুবকের রহস্য মৃত্যুর ঘটনা ঘটেছে। ৭ বন্ধু বান্ধব মিলে গিয়েছিলেন নিকো পার্কে এবং সেখানে ওয়াটার পার্কে গিয়ে চান করার সময় এই বিপত্তি বলে খবর। হাসপাতালে নিয়ে যাওয়া হলে অসুস্থ হয়ে পড়েন ওই যুবক ওয়াটার পার্কে স্নান করার সময় এবং তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ইতিমধ্যেই ৭ জন বন্ধু বান্ধবী মিলে তারা যান নিকো পার্কে। এই খবর সামনে এসেছে। ফের একবার দুর্ঘটনা, উল্টোডাঙ্গা এলাকার বাসিন্দা এই যুবক, এমনটাই খবর সামনে আসছে। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সিসিটিভি ফুটেজ, যে সময় ওই যুবক অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার যে তোড়জোড় শুরু হয় সেই সময়কার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ওয়াটার পার্কে স্নান করার সময় এই বিপত্তি, অসুস্থ হয়ে পড়েন ওই যুবক, তারপর হুইল চেয়ারে করে তাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে বার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার বন্ধু বান্ধবরাও তার সঙ্গে ছিলেন এবং নিকো পার্কের কর্তৃপক্ষ সেই সময় ঘটনাস্থলে ছিল। সেই ছবি সিসিটিভিতে ধরা পড়েছে সেই সময়, সেই মুহূর্ত, এবং সেটাই তুলে ধরছি আপনাদের সামনে। ওরা নায়াগ্রা ফল, যে আমাদের ফ্লোরটা যেখানে মানুষ গিয়ে উপরে একটু ঝর্ণার নিচে দাঁড়িয়ে এনজয় করে, ওখান থেকে ৪-৫ জন ছেলেরা বাচ্চারা একটা ছেলেকে নামাচ্ছে। তো গিয়ে দেখলো যে অজ্ঞান হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমরা একটা হুইলসে ফেস্টিভি দিলাম, নিয়ে গিয়ে আমরা ফার্স্ট এডে নার্সের কাছে যখন গিয়ে দেখানো হয়, নার্স একটা রিপোর্ট করলো যে স্যার ওর পালসটা উইক হচ্ছে। আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সে করে আমাদের ৩ জন অফিসার ওদের সবাইকে নিয়ে পাশেই ডাক্তার হাসপাতাল ক্লিনিকে নিয়ে যাওয়া হলো, হসপিটালে। সেখানে আমরা শুনলাম ডাক্তার বলেছে ব্লাড ব্যাগ। নর্মাল চলছিল পার্কটা, ওরাও এনজয় করছিল, তারাও এনজয় করছিল। তার মধ্যে একজন আমাদের বললো যে কি হলো, হঠাৎ করে ব্ল্যাক আউট হয়ে গেছে, বসে পড়লো। নিকো পার্কের ওয়েট ও ওয়াইল্ড বা ওয়াটার পার্কে রহস্য মৃত্যুর ঘটনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সিসিটিভি ফুটেজ। গোটা ঘটনার পর কিভাবে ওই যুবককে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে, কখন পাঠানো হয়েছে, সমস্ত কিছু কিন্তু এই সিসিটিভিতে ক্যামেরাবন্দি হয়েছে। যেটা আমরা দেখতে পাচ্ছি যে তখন ঘড়ির কাঁটায় একটা নয়, এবং সেখানে দেখা যাচ্ছে যে মূলত যেই যুবক যিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন তাকে নিয়ে আসা হচ্ছে, তার বন্ধু বান্ধবরা যেরকম নিয়ে আসছেন, তার সঙ্গে যারা নিকো পার্কের অথরিটির সিকিউরিটি গার্ড যারা রয়েছেন তারা নিয়ে আসছেন। সঙ্গে সঙ্গে হুইল চেয়ার চলে আসে এবং তার পরবর্তী ক্ষেত্রেই মাত্র কয়েক মিনিটের ব্যবধানে কিন্তু ওই যুবককে, যিনি সংজ্ঞাহীন হয়ে গিয়েছিলেন, তাকে পাঠানো হয় স্থানীয় একটি সল্টলেকের বেসরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এক্ষেত্রেই দাঁড়িয়ে পুলিশ এই মুহূর্তে একদিকে যেরকম এই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে, পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে এই বন্ধু বান্ধবদের বয়ান, বিশেষ করে ঘটনার আগে তাদের কি অ্যাক্টিভিটি ছিল, তারা সারাদিন ধরে কি খাওয়া দাওয়া করেছে, এই সমস্ত বিষয় জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি পরিবারের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করা হচ্ছে যে কোনো রকম কোনো এই যুবকের মেডিকেল হিস্ট্রিও ছিল কিনা। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।